বাই বাই। ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরা সব চলে যাবে, যারা বউ বাসা যাবে না, যাবে তো না না কেন টাটা বাই। তোর বিদায় হলো না, আমরা বিদায় হয়ে যাচ্ছি। অলমোস্ট ওখানের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর রাস্তায় এসে একটু চা খেয়ে নিলাম। যেহেতু এখনো পর্যন্ত সকাল হয়নি, কারণে চলে গেছিলাম আমার একটু বোনের বাড়ি। ভোর অন্ধকার ছিল, ওখান থেকে বেরিয়েছি। এটা হচ্ছে আমার বোনের ছেলে। আর এসে আমি শুয়ে পড়েছিলাম, কারণ পুরো সারা রাত ধরে ঘুমোইনি। পুরো অবস্থা একদম খারাপ হয়েছে, কারণ একটু না ঘুমোলে একদম চলবে না, মাথা ব্যথা পুরো ধরে আছে। তার কারণে এসে একদম শুয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা আমাকে বাড়ি যেতে হবে আবার, কারণ মিষ্টু বাড়িতে একাই আছে, ওকে তো নিয়ে আসেনি, কারণ কাজ ছিল আমাদের। আর সারা রাত না ঘুমোলে কি অবস্থা হয়, সত্যি কথা বলতে একটুও ঘুমোতে পারিনি সারা রাত। ওই বসে বসে গল্প করে এইসব করেই কেটে গেছে। ও রিসেপশনে যাওয়ার কথা ছিল, কিন্তু ওকে আমি অনেক করে না করলাম। নমস্কার, সবাই কেমন আছো? আমি মিষ্টু রানীর ভাই। হ্যালো বল না। হ্যালো, কি খবর? হাই, কুতু 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 কুচু 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 মামা মামা। তো বিকেলবেলা এসে আমার আর ভিডিও করা হয়নি। আর পরের দিন সকালে আমি বেরিয়ে পড়লাম, আমার একটু কাজ আছে, কারণ মিষ্টু রানীর কতকগুলো রিপোর্ট করাতে হবে, সেইখানেই আমাকে প্রেসক্রিপশন দেখিয়ে এন্ট্রি করে আসতে হবে। তার জন্য আমি বেরিয়ে পড়লাম। আর মিষ্টু রানীকে দিয়ে দিলাম একটা চকলেট। তো চকলেট পেয়ে তো খুবই খুশি, আমাকে তো হাম্পি দিয়ে দিল কতকগুলো। সারাদিন ধরেই খেলতে পেলে তো আর তোর কোনো কিছুই চাই না। মেয়েটা শরীর খারাপ হয়ে হয়ে একদম রোগা পাতলা হয়ে গেছে। মিষ্টু রানীর বাবা নেই, তাই সব কাজ আমাকে একাকেই সামলাতে হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে মেদিনীপুরের আমাদের একটা স্ক্যান সেন্টার, যেখানে আমি রিপোর্ট দেখাতে গেছিলাম। অলমোস্ট ওখানে দেখানো কমপ্লিট। তারপর আমি সোজা বাড়ি চলে আসলাম। এই যে দেখছি মিষ্টু কান্নাকাটি ধরেছে, নাকি ম্যাগি খাবে। ম্যাগিটা ও এরকম ভাবে স্যুপ স্যুপ খেতে বেশি ভালোবাসে। একবার ওকে আমি সেই শুকনো শুকনো করে দিয়েছি, কিন্তু ওটা খেতে একদমই ভালোবাসে না। ও আমাকে শুধু বলবে যে আমাকে একটু স্যুপ স্যুপ করে দাও, স্যুপটা নাকি খেতে অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে মিষ্টু রানীর দিকে সব কিছু সময় দিতে আমার আর নিজের কাজ করতে একদম আমি পেরে উঠছিলাম না, তাই আমার নিজের কাজটা সত্যি কথা বলতে ছাড়তে হলো। আর রানীর অপারেশনটা একদম ঠিকঠাকভাবে করিয়ে দিয়ে তারপর আমি চেষ্টা করব আরেকটা কাজে জয়েন করার। কে করে দিল তোমার ম্যাগি? তুমি। আমি কে হই তোমার? না, তুমি। ঠিক করে বসো। দাঁড়া, গরম। খেয়ে নাও, তুমি খেয়ে নাও। এই যে আমার কেক করে দিল আমার মা। দিয়ে আমি যে বই পড়তে বুঝবো মা। কেন? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাই আমি। তোমরাও আসো, খাবে তো বলো। তো এই ভিডিওটা এখানে পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে মিষ্টুর পাশে দেখো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।